বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রিফাইনিং অফ মেটাল, অর্থাৎ ধাতুর পরিশোধন। আমরা এর আগে যে ধাতু নিষ্কাশনের পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড উত্তাপে বা যখন কোনো ধাতুকে গরম করা হয় সেখান থেকে ধাতু নিষ্কাশন করা যায়, বা রিডাকশন প্রসেসে ধাতু নিষ্কাশন করা যায়। কিন্তু এই পদ্ধতিগুলোতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেই ধাতুগুলো সম্পূর্ণ রূপে পিওর বা পরিশুদ্ধ থাকে না। সেই ধাতুগুলোকে পরিশুদ্ধ করতে হলে সেই ধাতুগুলোকে আমাদের ইলেকট্রোলাইটিক রিফাইনিং বা তড়িৎ বিশ্লেষণ পরিশোধন এই পদ্ধতিটা আমাদের অবলম্বন করতে হবে। অর্থাৎ এই যে অপরিশুদ্ধ যে ধাতুগুলো রয়েছে, এই অপরিশুদ্ধ ধাতুকে আমাদেরকে তার ভেতর থেকে যে অবাঞ্ছনীয় যে অংশগুলোকে বের করতে গেলে আমাদের সবচেয়ে বেশি যে পদ্ধতিটার ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং বা তড়িৎ বিশ্লেষণ পরিশোধন। এই পদ্ধতিটা নিয়ে এবার আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা ইলেকট্রোলাইটিক রিডাকশন বা তড়িৎ বিশ্লেষণ যে পদ্ধতি সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ভালোভাবে দেখুন যে একটি অ্যানোড এবং একটি ক্যাথোড নেওয়া হয়েছে, এবং অ্যানোডের ভেতরে দেওয়া হয়েছে ইমপিওর কপার ইমপিওর মেটেরিয়াল, অর্থাৎ যে ধাতুটি আমরা নিষ্কাশিত করতে যাচ্ছি। ধরুন এর ভিতরে যে ধাতুটা রয়েছে আকরিকটার মধ্যে, যে ধাতুটাকে আমরা নিষ্কাশন করব সেই ধাতুটা রাখবো এই অ্যানোড হিসাবে, সেই ধাতুটা রাখবো। ধরুন এখানে আমরা কপারকে রেখেছি, কপারের কোনো ধরুন একটা অক্সাইড বা আকরিককে আমরা এখানটায় অক্সাইডকে বা আমরা রেখেছি যেটা আমরা অ্যানোড হিসাবে। এইবার যে ধাতুটার আমরা নিষ্কাশন করতে চাই সেই ধাতুটির সাধারণত দ্রবণ নিতে হবে, যেটা দ্রবণ বা সলিউশন নিতে হবে। সেই ধাতুটিরই ধরুন নিলাম কপার সালফেট দ্রবণ নিলাম, কথায়। এইবার ক্যাথোডে কি দেব? ক্যাথোডে দেব একটি পিওর কপার, যে ধাতুটির আমরা নিষ্কাশন করব তার পিওর অর্থাৎ শুদ্ধ অংশটা, শুদ্ধ কোনো একটা অংশ পার্টকে আমরা এখানে রাখবো। ধরুন কপারের আমরা চাইছি, তাহলে কপারের শুদ্ধ অংশটাকে আমরা এখানটায় রাখবো। এইবার হবে কি, এখানে একটি ইলেকট্রিক সংযোগ করা হলো ব্যাটারির মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটার মধ্যে। এবার দেখব যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব তখন দেখব যে এই ইমপিওর কপারের যে অংশগুলো, এখান থেকে কপারের অংশগুলো যেগুলো এই দ্রবণের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে এই তড়িৎ বিশ্লেষণের ফলে, এবং সমপরিমাণ কপার এই তড়িৎ বিশ্লেষণ থেকে সেটি এই পিওর ক্যাথোডে যে জমা হবে, অর্থাৎ এই যে পিওর কপার অর্থাৎ শুদ্ধ কপারের যে অংশটা আছে সেখানে যে ধীরে ধীরে জমা হবে। অর্থাৎ এইভাবে ধীরে ধীরে ইমপিওর কপার অর্থাৎ অবিশুদ্ধ কপারের অংশ বা কোনো যে ধাতুই হোক না কেন, ধাতুটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে তার অংশগুলো দ্রবণে আসবে, দ্রবণ থেকে সেই সমপরিমাণ অংশগুলো এই বিশুদ্ধ ধাতুতে যে পৌঁছাবে। এইটাই হলো তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি। এবং যা যেগুলো অপ্রয়োজনীয় অংশ সেগুলো নিচে জমা হবে বা সেগুলো দ্রবণে যদি দ্রবীভূত হয় দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ধাতু নিষ্কাশন একটু জটিল, কিন্তু খুব ভালো ধাতু নিষ্কাশন করা যায় এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বা রিডাকশনের মাধ্যমে।